গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল মা আমার উপর রাগ করে আবার সাথে ঝগড়া করে দিদির বাড়ি চলে গেছে। যদিও আগে থেকে আজকে আমাদের দিদির বাড়ি যাওয়ার প্ল্যান আছে, এখন আমিও যাব, কিন্তু যাব হচ্ছে শাড়ি পরে। কেন শাড়ি পরে সেজে গুজে যাব সেটা তো একটু পরে তোমরা জানতেই পারবে। মা থাকলে তো মাই কোনো একটা সুন্দর শাড়ি চুজ করে দিত, যেহেতু এখন মা বাড়িতে নেই তাই ভাবছি মারই কোনো একটা শাড়ি পরে যাব। তবে আলমারির ভেতরটা দেখে এখন ভয় লাগছে, এত সুন্দর করে পাট পাট করে শাড়িগুলো ভাঁজ করে রেখেছে। আমার হাতে যদি কোনো একটা শাড়ির ভাঁজ ভাঙে তাহলে তো আর রক্ষাই নেই। অনেক ভাবনা চিন্তার পর এই শাড়িটাকে আমি চুজ করেছি আজকে পরবো বলে। এই শাড়িটার কথা তোমাদের কার কার মনে আছে আমার জানা নেই। এই শাড়িটা এই বছরের শুরুতে মানে নববর্ষের সময় আমি মাকে কিনে দিয়েছিলাম। তখন থেকেই এই শাড়িটার প্রতি আমার নজর, যেটা একদিন আমি পরবো। যাক, আজকে আমার এই শাড়িটা পরার স্বাদ মিটবে। মেকআপ আর্টিস্ট হয়ে তো আমি অনেকজনকে শাড়ি পরাই, কিন্তু নিজে শাড়ি পরার সময় যখন চোখের সামনে মাকে দেখি তখনই আমি ঘোড়া থেকে খোড়া হয়ে যাই, কোনোভাবেই শাড়ি পরতে পারি না। কিন্তু আজকে তো আমার মাটা সামনে নেই, রাগ করে দূরে গিয়ে বসে আছে, তাই কোনো রকমের শাড়িটা পরেছি। মা থাকলে হয়তো আরও ভালোভাবে শাড়িটা পরিয়ে দিত। মা সচরাচর অত সহজে আমার উপর রাগ করে না, কিন্তু যখন করে ভয়ঙ্করভাবে করে। যাওয়ার পর থেকে একটা বারও আমাকে ফোন করেনি। দেখো, বলতে বলতে ফোন চলে এসেছে। মার নাম্বার থেকে মা নিজে ফোন করেনি, রাগ দেখাতে হবে না, তাই রিককে দিয়ে ফোন করিয়েছে যে আমি কখন যাব। ঠিক আছে। আমি আর মা সারাদিন ধরে একসাথে থাকি, তো আমাদের ছোট ছোট বিষয়ে ঝগড়া লেগেই থাকে। কিন্তু যেহেতু সামনাসামনি থাকি তাই রাগ হলেও সেটা নিমিষেই ঠিক হয়ে যায়। এখন যেহেতু দূরে গিয়ে বসে আছে তাই এখনও রাগ ধরে বসে আছে, সামনে গেলেই ঠিক হয়ে যাবে। তোমরা অনেকেই আমার রিসেন্ট পোস্টগুলোতে আমাকে কমেন্ট করছো যে কাকুনি তো দুদিন আগে জন্মদিন গেল, কোনো ব্লগ পেলাম না কেন। সত্যি বলতে মার জন্মদিনে এবার আমরা সেলিব্রেটই করে নিই। তোমরা তো সবাই জানো যে পরপর দুবার আমার পেজটা হ্যাক হয়েছিল, আর পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমার অনেক কাজ জমে গিয়েছিল। সেই কাজগুলো আমি কিভাবে করব, কখন করব বুঝেই উঠতে পারছিলাম না। এত কিছুর মাঝে মা আমাকে বারবার আবদার করেছে যে এই বছর আমার জন্মদিনে কিচ্ছু করতে হবে না, তাই আমরাও কিছু ফোর্সফুলি সেলিব্রেট করেই নিই। যতটুকু না করলে নয় ততটুকু আমরা ঘরে বসে আমার বার্থডে সেলিব্রেট করেছি। এই তো আমি পুরো রেডি। খুব ইচ্ছে ছিল নিউ ইয়ারের দিন যদি কোথাও ঘুরতে যাই এই গয়নাগুলো পরে সাজবো। সেদিন যেহেতু আমরা কোথাও যাইনি তাই সাজতেও পাইনি। যাকে আজকে আমার শখটা পূরণ হয়েছে। ও, নিউ ইয়ারের কথা মনে পড়তে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে নিউ ইয়ারের গিফটটা আমি ওপেন করিনি। আমি আর রাতুল আমাদের সম্পর্কে শুরু থেকেই খুব ছোট ছোট বিষয়ে একে অপরকে গিফট দিই। ও আমাকে এটা নিউ ইয়ারের গিফট পাঠিয়েছে, যেটা আমি ওপেনই করিনি। যদিও আমি জানি এর ভেতরে কী আছে, একজন পারফিউম লাভারের কাছে এর থেকে বেস্ট গিফট তো আর কিছু হতেই পারে না। তাই রাতুল আমাকে পাঠিয়েছে এই নিউডের ডিওর সেটটা। নিউডের ডিওর সেটের আগেও আমি একবার ইউজ করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তখন যখন নিয়েছিলাম রাতুলও একটা নিয়ে গিয়েছিল, ওরও মনে হয় ভালোই লেগেছে, তার জন্য দেখো আবার আমাকে কিনে দিয়েছে। এই সেটে 50 ml করে 3টে তোমরা ডিও পাবে, অ্যান্ড প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা রকমের ফ্রেগরেন্স। প্রথমে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জেনিথ। প্রত্যেকটার পেছনে কিন্তু ইনগ্রিডিয়েন্টস লেখা আছে যে কী দিয়ে তৈরি, আর তার সাথে প্রত্যেকটাই কিন্তু লং লাস্টিং আর ভীষণ সুন্দর স্মেল। ইনগ্রিডিয়েন্টসের সাথে সাথে ডিরেকশনও কিন্তু দেওয়া আছে তুমি কী করে ইউজ করবে। প্রথমে ভালো করে শেক করে তারপর বডির থেকে 50 cm দূরে গিয়ে স্প্রে করলেই ইউ আর গুড টু গো। নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে রাগ। এই পুরো সেটের মধ্যে কিন্তু এটা আমার পার্সোনাল ফেভারিট, এটার স্মেলটা আমার সব থেকে পছন্দের। প্রত্যেকটার পেছনে ইনগ্রিডিয়েন্টস কিন্তু একই লেখা আছে, কী কী দিয়ে তৈরি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এখানে তোমরা দেখতেই পারছো। বাট ট্রাস্ট মি, প্রত্যেকটার ফ্রেগরেন্স আলাদা। সবশেষে দেখাচ্ছি এনিগমা যেটা আছে সেটা, এটার স্মেলটাও ভীষণ ভালো। কোনো ওয়েডিং পারপাসে রেডি হওয়ার সময় এটা ইউজ করলে তো কোনো কথাই নেই। আমার তো এই ডিওর সেটটা ইউজ করে ভীষণ ভালো লেগেছে শুরু থেকেই। তোমরা যদি ইউজ করতে চাও তোমাদের জন্য কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে পারচেস করে নিতে পারবে। রেডি শেডি হয়ে আমিও বেরিয়ে গেলাম দিদি বাড়ি যাওয়ার জন্যে। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আরও দেরি করলে মার রাগের মাত্রাটা আরও বেড়ে যাবে, তাই আর দেরি করব না। আর দেখো রাতের বেলা যতই ঠান্ডা দেখ, দুপুরবেলা কিন্তু এখনও খুব সুন্দর রোদ পাওয়া যায়। এই তো টোটোও পেয়ে গেলাম, টোটো করে এখন চলে যাব। আলো ছায়া যায় মিশে
চলো না কুড়োবো আবার। এই তো চলেও আসলাম দিদির বাড়িতে। এখন দেখা যাক মা কি করছে। ওই দেখো রাগ করে মুখ ঘুরিয়ে বসে আছে। বেচারি এখন দোটানায় পড়ে গেছে, না পারছে রাগ দেখাতে, না পারছে হাসতে। উনি কিন্তু আমায় দেখে বলতে যাচ্ছে যে তোকে দেখতে ভাল লাগছে, কিন্তু বলতে পারছে না। আহারে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কত। বলেছিলাম না সামনে গেলেই নিমেষে সব ঠিক হয়ে যাবে, দেখতে পারছো আসার পরেই সব ঠিক হয়ে গেল। মা আবার আমায় দেখে বলছে যে সব তো করেছো, শাড়িটা তো পরতে পারো নি, আমায় ছাড়া কি করবে, বলে আবার শাড়িটাকে ঠিকও করে দিল। দিদির বাড়িতে কিসের জন্য এসেছি বলো তো? এই যে মহারানীর জন্য এসেছি। ওর তো বিয়ের আর 1 মাসও বাকি নেই। আজকে থেকে ওর আইবুড়ো ভাত খাওয়া শুরু হলো। আর প্রথম ভাগটাই পড়েছে হচ্ছে দিদির বাড়িতে। আজকে দিদি ওকে আইবুড়ো ভাত দিবে, তাই আমি সুন্দর করে সেজে এসেছি ওর সাথে ফটো তুলবো বলে, আর ওকে এখন তৈরি করে দিচ্ছি। দু চোখে আছে শীত বাড়ি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাড়ি ডাক টিকিট। আর সে দিদির রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে। এখন দিদি বলল যে ওকে যে বৃদ্ধির শাড়িটা গিফট করবে সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে, সামনে রাখবে, আর তার সাথে খাবারগুলো আনার পরে ওগুলোকে একটু সাজিয়ে দিতে। অনেক দিন পর যেন আমাদের বাড়ির ফ্যামিলির কারো বিয়ে হচ্ছে, আর আমরা সবাই এত এক্সাইটেড ওর বিয়ে নিয়ে। কত ধরনের প্ল্যান যে বানাচ্ছি বিয়েতে মজা করব বলে। আর এই যে দেখো ভেজা বিড়ালটাকে পেছন থেকে কিভাবে তাকিয়ে আছে। বোন যে এত খাবার কি করে খাবে, আমার তো এত খাবার একসাথে দেখলেই পেট ভরে যায়। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কত। সারাদিন ধরে সেভাবে কিছুই খাইনি। সকালে 1 কাপ চা খেয়ে চলে এসেছে, খুব খিদে পেয়ে গেছে। বোনের সাথে এখন আমিও বসে বসে খেয়ে নেব। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।